শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও টি-20 ম্যাচ হারল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত হওয়া টি-20 সিরিজের দ্বিতীয় টি-20তে গতরাতে মুখোমুখি হয় বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত। যে ম্যাচের প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ, তানজিদ হাসান তামিমের 33 বলে 59 রান এবং তৌহিদ হৃদয়ের 24 বলে 45, লিটন দাসের 32 বলে 40 রানের ইনিংসের মাধ্যমে বাংলাদেশ নির্ধারিত 20 ওভার ব্যাট করে 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করতে পারে। 206 রানের এত বড় টার্গেটটা নিজেদের করে ম্যাচটি জিতে নেয় ইউএই এক বল হাতে রেখে। তারা এই ম্যাচটি তাদের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, যিনি 42 বলে 82 রানে এই ম্যাচটিতে জয়ে সবচেয়ে বড় অবদান রাখে এবং তাদের ওপেনিং জুটি মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পরবর্তীতে তারা নির্ধারিত 20 ওভার খেলে নিয়ে এক বল আগেই 8 উইকেট হারিয়ে 206 রান সংগ্রহ করে এবং শেষ ম্যাচ তারা 2 উইকেটে ম্যাচটি জিতে সিরিজে 1-1 সমতা আনে এবং এই ম্যাচটাতে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ ওয়াসিম ইউএই, যিনি 2 ওভার বল করেছে, 22 রান খরচ করেছে, পাশাপাশি 42 বলে 82 রানের একটি ইনিংস খেলেছে, যার মাধ্যমে তিনি ম্যাচ সেরা হয়েছে। এখানে বাংলাদেশের হারের সম্ভাবনাটা ছিল না। বাংলাদেশের বলাররা অত্যন্ত বাজে বল করেছে। আরেকটা বিষয়, টি-20 ক্রিকেটে কখনো গতি বল বা পেস বল করলেই আপনি ভালো বলার হবেন এমন কোনো সমীকরণ বা এমন কোনো কথা নেই। টি-20 ক্রিকেট হচ্ছে আপনার ধ্যান জ্ঞানের খেলা, কারণ এখানে একটা ছোট্ট ভুলে ম্যাচটা হারিয়ে দিতে পারে, পাশাপাশি এখানে একটা ছোট্ট সিদ্ধান্তে আপনাকে ম্যাচটা জিতিয়ে দিতে পারে। সেই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে টি-20 একটি শর্ট ফরম্যাটের ক্রিকেট, যেখানে বাংলাদেশ না বিশ্বের যে কোনো দেশেরই এই প্লেয়াররা অত্যন্ত বুদ্ধিমাত্রা কাজে লাগিয়ে ম্যাচগুলো জিতে, যেমন মুস্তাফিজুরের কথাই ধরতে পারেন।